যেই ব্যক্তি যার কাছে তিনি এই দেনাটা দেবেন আগামীকাল তাকে দেয়া লাগবে, ব্যক্তি তার ওয়াইফের সাথে গিয়ে পরামর্শ করলেন যে করণীয় কি, কালকে তো টাকা দিতে হবে কিন্তু আমার কাছে তো টাকা নেই। আপনার ভালো করে শুনবেন প্লিজ, আমার কাছে তো টাকা নেই, দেওয়ার উপায় কি? তখন তার স্ত্রী বললেন যে চলো তো সারা রাত আজকে কেবল দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আজকে সারা রাত দুরূদ পড়ব। তো তিনি দুরূদ পড়লেন, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে কি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে কেউ একজন তাকে বলেছেন আগামীকাল সকালে তুমি নগর পিতা গভর্নরের কাছে যাবে, মেয়রের কাছে যাবে, গিয়ে মেয়রকে তুমি বলবে প্রতি রাতে সে আমার উপর 1000 বার দুরূদ পড়ে ঘুমানোর কথা, কিন্তু গত রাতে সে 1000 বার পড়ে নাই, মানে এই যে রাত যাচ্ছে এই রাতে সে 1000 বার পড়ে নাই, সে একটু কম পড়েছে। এই যে কম পড়লো এটার জন্য তার পেনাল্টি দিতে হবে, আর পেনাল্টি হলো সেই জন্য তোমাকে 1000 দিরহাম যেন তোমাকে গিফট দেয়। এটা স্বপ্নে তো তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠলেন, উঠে তার ওয়াইফকে বললেন যে এরকম স্বপ্নে দেখেছি, করণীয় কি? আমি গভর্নরের কাছে গিয়ে কথা বলবো? বলে যাও, তুমি যদি এরকম স্বপ্নে দেখেছো তুমি যাও। তিনি গভর্নরের দরজা তিনি গেলেন, ট্রু স্টোরি বলছি। এখন গভর্নরের দরজায় তিনি গেলেন, গিয়ে ওইখানে বললেন সিকিউরিটিকে যে আমি একটু গভর্নরের সাথে দেখা করবো। আপনি কে? বলে আমি তো পরিচয় দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। বলে আপনার নামটা বলেন, গিয়ে গভর্নরকে বলি। বলে নাম হলো এরকম। তো যাওয়ার পরে গভর্নরকে গিয়ে বললেন সিকিউরিটির লোকেরা যে স্যার এরকম একজন লোক, জনাব এরকম একজন লোক আপনার সাথে দেখা করতে এসছেন। বলে নাম কি? বলে নাম এরকম। বলে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো তাকে। তাকে তাড়াতাড়ি নিয়ে গেলে, এখন গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে গেছে, কারণ গভর্নর বলছে তাকে নিয়ে যাওয়ার জন্য, খুব সম্মানের সাথে নিয়ে গেছে। গভর্নর তারা দেখে ভাই বসেন বসেন বসেন। বলে কি এবার বলেন কি জন্য এসছেন? বলে আমি তো কেমনে বলি আপনারে, গত রাতে এরকম এরকম একটা স্বপ্নে দেখেছি, আমার এরকম একটা প্রবলেম আছে, এরকম একটা স্বপ্নে দেখেছি। এই স্বপ্ন দেখার পর আমি ভাবলাম আপনার সাথে এই স্বপ্ন এর কথা আপনার সাথে বলা দরকার। বলে আপনি ঠিকই দেখেছেন, আমাকেও গত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে 1000 সিলভার কয়েন, যেন 1000 রৌপ্য মুদ্রা যেন আপনাকে আমি দিয়ে দিই। এই আমি এটা রেডি করে রাখছি, আপনি নিয়ে যান এটা। এখন উনি এটা নিয়ে আসছেন, নিয়ে আসার পর ওই যে আজকে কিন্তু অনেকদিন পর্যন্ত টাকা দেওয়ার কথা, আজকে টাকা দেওয়ার কথা, এর মধ্যে তার বিরুদ্ধে কি হয়ে গেছে? মামলা হয়ে গেছে কাজীর কাছে। কাজী মানে হচ্ছে বিচারক, এবং কাদিউল কোদাত মানে হচ্ছে চিফ জাস্টিস। বিচারকের কাছে গেলেন, বিচারক ওই যে ওই পাওনাদার কিন্তু বিচারকের কাছে গেছেন, উনিও গেছেন বিচারকের কাছে। বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক তাকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসেন একটু, আসসালামু আলাইকুম। বলে কি? বলে গত রাতে রাসূল সাল্লাল্লাহু আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন আপনার 500 দিরহাম দেই, কারণ আপনি বিপদ থেকে যদি আপনি মাপ না পান, আপনার এরকম একটা দেনা আছে, এই দেনা পরিশোধ করার জন্য আমি যেন 500 দিরহাম দেই। আমি টাকা নিয়ে আসি আপনার দেওয়ার জন্য, আপনার পক্ষ থেকে আমি পরিশোধ করব। যেই লোক পাও না কথা, সেগুলো ঘটনা কি, এগুলো কি হচ্ছে? বিচারক টাকা দিচ্ছেন। বলে ভাই এরকম এরকম ঘটনা, আমি এরকম নির্দেশ পেয়েছি। তিনি বলেন আমি আমার টাকা চাই না, আমার টাকাটাও আমি মাফ করে দিলাম। কারণ দেওয়া ছিল কত? 500 দিরহাম, কিন্তু 500 দিরহাম তো মাপ পাইছে, কিন্তু এক্সট্রা পাইছে কত? আরো 1500 দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি দুরূদ পড়ে হাদিসে এসেছে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুটো জিনিস করে। আল্লাহ এনশিওরস টু থিংস ফর হিম অর ফর হার। আপনারা এটা করবেন, আমি ব্যক্তিগতভাবে এটা করি। যদি কখনো বিপদে পড়ে যায় আমি দুরূদ পড়ি, দুরূদ পড়া শেষ বিপদও শেষ, দুরূদ পড়া শেষ বিপদও শেষ। আপনার এক্সপেরিয়েন্স ইট, টেস্ট ইট, জীবনে পরীক্ষা করে দেখেন। দেখেন হাদিসে এসেছে ইদান ইউগফারু যামবুক ওয়া ইউকফা ওয়া তুকফা হাম্মুক, তাইলে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং তোমার বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। যদি বেশি বেশি কি করো? দুরূদ পড়ো। বেশি বেশি দুরূদ পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দুরূদ পড়লেই বিপদ দূর হয়ে যায়, তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো।